নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে অপূর্ব সুস্বাদু পেঁয়াজ পরোটার রেসিপি শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। পেঁয়াজ পরোটা বানাবার জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি পেঁয়াজগুলোকে গ্রেটারের বড় দিকটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু অবশ্যই বড় দিকটার সাহায্যেই গ্রেট করতে হবে। প্রত্যেকটা পেঁয়াজ আমি একইভাবে গ্রেট করে নেব। প্রত্যেকটা পেঁয়াজ আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের রসটা বের করার জন্য একটা ছাঁকনির ওপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পেঁয়াজ। এবার একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে পেঁয়াজের রসটাকে বের করে নিচ্ছি। এই পেঁয়াজের রস কিন্তু আমি পেঁয়াজ পরোটায় ব্যবহার করব। এখন পেঁয়াজের রস আর পেঁয়াজ পরোটা বানাবার জন্য একদমই তৈরি। দেখুন বন্ধুরা, এবারে ময়দা মেখে নেওয়ার পালা। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণে ময়দা। আমি এখানে ময়দা এবং আটা দুটোই ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু ময়দা এবং শুধু আটা দিয়েও করতে পারেন। 2 বাটি ময়দার জন্য দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে আটা। সামান্য পরিমাণে 1/4 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও ময়ান দিতে পারেন। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। এখন সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে একটু মেখে নিচ্ছি, যাতে ময়ানটা ময়দার মধ্যে খুব ভালোভাবে দেওয়া হয়। ময়দার মধ্যে ময়ান আমার ভালোভাবে দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। প্রথমে অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটা মাখার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজের রস। এখন পেঁয়াজের রস দিয়ে ময়দাটাকে যেরকম আমরা রুটি পরোটার জন্য ময়দা মাখি সেরকমভাবেই একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি। ময়দা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে রেস্টিংয়ের জন্য 15 মিনিট সাইডে রেখে দিচ্ছি। 15 মিনিট পর পরোটা বানাবার জন্য ময়দার ডো কিন্তু একদমই সেটেল হয়ে গেছে। ভালোভাবে আবারও একটু মেখে নিয়ে এর থেকে মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচি খুব বেশি বড়ও করছি না, আবার খুব বেশি ছোটও রাখছি না। যেরকম পরোটা বানাবার জন্য আমরা লেচি তৈরি করি সেরকমভাবেই প্রত্যেকটা লেচি আমি করে নিয়েছি। এখন এই লেচিগুলোর মধ্যে আমি আপনাদেরকে পেঁয়াজের পুর ভরে দেখিয়ে দেব। প্রথমে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। প্রথমে লেচিটাকে হাত দিয়ে ভালোভাবে সমান করে একটু গোল করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো ময়দা। এতে করে পুরটা ভরতে খুব সুবিধা হবে। ভালোভাবে আঙুলের সাহায্যে একটা বাটির মতন আমি বানিয়ে নিলাম প্রথমে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পেঁয়াজের পুর। এখন হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে একটু পুরটাকে চারিদিকে লেচির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপরে মুখটাকে এইভাবে হালকা হাতে চেপে চেপে সিল করে নিচ্ছি, মানে বন্ধ করে নিচ্ছি। মুখটাকে এইভাবে চেপে সিল করে নেওয়ার পর আবারও হাত দিয়ে ভালোভাবে একটু লেচিটাকে সমানভাবে গোল করে নিলাম। দেখুন একটা লেচি তৈরি হয়ে গেল। আবারও একটা করে আপনাদের দেখিয়ে দিলাম। হাত দিয়ে প্রথমে গোল করে অল্প পরিমাণে একটু গুঁড়ো ময়দা নিয়ে ভালোভাবে এবারে আঙুলের সাহায্যে একটা বাটির মতন শেপ দিয়ে নিচ্ছি। এরপর 1 চামচ পরিমাণে পেঁয়াজের পুর দিয়ে ভালোভাবে পুরটাকে লেচির চারিদিকে স্প্রেড করে দেব। স্প্রেড করে দেওয়া হয়ে গেলে মুখটাকে এইভাবে সিল করে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে সমস্ত দিক সমান করে গোল করে নিচ্ছি। প্রত্যেকটা লেচি আমি ওই একই প্রসেসে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, লেচি কিন্তু একদমই তৈরি। এবার এগুলোকে বেলে নেওয়ার পালা। তার জন্য একটা চাকতির মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গুঁড়ো ময়দা। এরপর একটা লেচি দিয়ে এর ওপরে আমি একটু
গুঁড়ো ময়দা দিয়ে দিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। এখন হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে লেচিটাকে একটু বড় করে নিচ্ছি। এবার একদমই হালকা হাতে পরোটাটাকে আমি পাতলা করে বেলে নেব। বেশি চাপ দিয়ে কিন্তু পরোটা বেলবেন না, সেক্ষেত্রে ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। প্রথম পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেল। আবারও আপনাদেরকে একটা বেলে আমি দেখিয়ে দেব। প্রথমে লেচিটাকে নিয়ে অল্প পরিমাণে একটু গুঁড়ো ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে হালকা করে চেপে চেপে লেচিটাকে একটু বড় করে নিলাম। এখন একদমই হালকা হাতে একটু পাতলা করে পরোটাটাকে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাতলা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এইভাবেই প্রত্যেকটা পরোটা কিন্তু বেলে নিতে হবে। এখন আমি আপনাদেরকে পরোটা ভেজেও দেখিয়ে দেব। একটা গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা পরোটা। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাটাকে হালকা করে একটু সেঁকে নিয়ে উল্টে দিলাম। এবারে আমি এদিকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটাকে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে পরোটাটাকে আবারও আমি উল্টে দিলাম। পরোটার এই পাটটাতেও আমি 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। স্প্যাচুলার সাহায্যে তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন সুন্দর লালচে করে দুই দিকই পরোটাটাকে ভেজে নিতে হবে। পরোটা ভাজবার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। দুই দিক সুন্দর লালচে করে ভাজা হয়ে গেলেই তুলে নিচ্ছি। আবারও একটা পরোটা আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গরম প্যানের মধ্যে পরোটাটাকে দিয়ে হালকা করে সেঁকে নিয়ে উল্টে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা তেল। এখন পরোটাটাকে আবারও আমি উল্টে দিলাম। এখন পরোটার এদিকটাতেও আমি 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে পরোটাটাকে সুন্দর লালচে করে ভেজে নেব, অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে। এখন পরোটার দুই দিক আমার সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা আমি ওই একই প্রসেসে বানিয়ে নিয়েছি বন্ধুরা। আমার আজকের এই পেঁয়াজ পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।